ভারতের মহারাষ্ট্রের কারজাত অঞ্চলের ঘটনা। 2016 সালের 9 সেপ্টেম্বর 15 বছরেই তার বিয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এই নাবালিকা। প্রতিবেশী এক মহিলা এই সময় এগিয়ে আসে সাহায্য করতে। তিনি মেয়েটিকে তার রাজগড় জেলার বাড়িতে নিয়ে যান, কিন্তু সেই সাহায্য যে বিপদ ডেকে আনবে তা বিন্দুমাত্র বুঝতে পারেননি মেয়েটি। মহিলা প্রথমে মেয়েটিকে ধর্ষণ করানোর চেষ্টা করে ব্যর্থ হলে গুজরাতের আহমেদাবাদের এক নারী পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দেয়। সেই পাচারকারীর কাছ থেকে মেয়েটিকে কিনে নেয় 35 বছরের এক যুবক। যুবকটি তার উপর প্রবল শারীরিক নির্যাতন করে বলে জানা গিয়েছে। তাকে অনাহারে রাখা হতো বলেও জানা গিয়েছে। 1 মাস ধর্ষণের পর সে মেয়েটিকে ফিরিয়ে দেয় পাচারকারীর কাছে। পাচারকারী দ্বিতীয়বার বিক্রি করে নাবালিকা মেয়েটিকে এবং আরও একবার একই রকম নৃশংসতার মধ্যে দিয়ে দিন কাটে তার। মার্চ মাসের শুরুতে একদিন সুযোগ পেয়ে মেয়েটি খুব চেঁচামেচি করায় প্রতিবেশীরা ছুটে আসে। তাদের সাহায্যে মেয়েটি কারাজাতে তার বাড়িতে ফিরে আসে 11 মার্চ। কিন্তু সেখানে তার পরিবারের কাউকে না পেয়ে সে থানায় যায়। পুরো ঘটনা শুনে পুলিশ কোনো রকম অভিযোগই নিতে অস্বীকার করে। পুলিশ এও বলে যে মেয়েটি মিথ্যা বলছে। ঘটনাটি জানতে পারে জেলার নারী ও শিশু কল্যাণ দফতরের অধিকারীরা। এরপরে তাদের নির্দেশেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় যে মহারাষ্ট্রের কারজাত অঞ্চলেই রয়েছে যৌনদাসী ব্যবসার আখড়া। মূলত 14 থেকে 16 বছরের কিশোর কিশোরীরাই এই ব্যবসার মূল নিশানা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।